অংশুর দুই দিদি মিলে আজকে রিহার্সাল করতে এসেছিল। অংশুর বলছে ওরা নাচ করতে পারে না, দেখো না বাবা। ওই অংশু ইয়ার্কি করছিল। আর ওদের নাম হলো জিয়া আর পিউ। ওরা খুব সুন্দর নাচ করতে পারে, আমি জানি। অংশু তো ইয়ার্কি করে ওদের সাথে। তার মধ্যে খুব সুন্দর নাচ করে পিউ আর জিয়া। জিয়াকেও সুন্দর লাগছে আর পিউকেও খুব সুন্দর লাগছে আজকে ওদের দেখতে। ওরা সরস্বতী পূজায় স্কুলে নাচ করবে বলে। অংশু দেখেন দাদুর সাথে কি আর কি করছে, ভগবান। টাক ধরে বলছে, দাদু তোমার মাথায় চুল নেই কেন? দাদু বলছে, দাদু আর নাতি দুজনই আসছে, দাদু টাকে চুল কেন নেই বলছে। আবার সোয়াগ দেখাচ্ছে অংশু। অংশু বলছে আমার সোয়াগটা দেখো। তারপরে অংশু নাচানাচি তো শুরু, জানেন অংশু দাদুর বাড়িতে আসলে সেই নাচতে ভালোবাসে। সেই পরিমাণে নাচ করছে, সেই পরিমাণে নাচ, সেই খুশি। কারণ বাইর থেকে তো মা ফোন করলেই আবার দৌড়ায় যেতে হবে। তারপরে বাইরে বসেও নাচ, কারণ সরস্বতী পূজা বলে কথা, আজকে তো নাচ করতে হবে। তারপর দেখে না, বললে সাবা নাচটা তো ওর মধ্যে কমন কথা। তারপরে অংশু নাচ করতেই আছে। ও নাচ করতে খুব ভালোবাসে, কারণ আজকে সরস্বতী পূজা ঠাকুর দেখতে যাবে বলে আমাদের পাশে একটি পূজা করছে বাচ্চাগুলো, ওইখানে অংশু যাবে। অংশুর সোয়াগ দেখতে আমি তো পাগল হয়ে যাচ্ছি। খালি সোয়াগ দেখাতে ভালোবাসে। ইউটিউবে দেখে খালি সবাই সোয়াগ করে, আমাকে বলে বাবা সোয়াগ কী হয়? আমি বলছি সোয়াগ মানে স্টাইল। বাবা আমি স্টাইল করতে ভালো লাগে। ও মাথায় চুল দেখেন কেমন এই বয়সে এগুলা করলে আমি তো মাথা খারাপ হয়ে যাবে। তারপরে ওর দিদাকে ধরেছে, মানে ঠাকুমাকে দিদা বলে। ও দিদাকে নিয়ে সরস্বতী ঠাকুরের কাছে নিয়ে আসছে। তারপর আমি ওকে তো শিখাই সকালবেলা করে ঠাকুরকে প্রণাম করে ঠাকুরকে বলতে হয় ভালো থাকো তুমি। ও প্রণাম করে বলছে, ঠাকুর তুমি ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও। দেখো অংশুর এই জিনিসটা আমার এর জন্য খুব ভাল লাগে। ও ঠাকুরকে খুব ভালোবাসে। আর তার মধ্যে আমি ওকে সকালবেলা বলি যে বাবা ঠাকুরকে সকালে উঠেই প্রণাম করো, প্রণাম করলে ভালো হয়। ও স্কুল যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করে। তারপরে ওর দিদা বলছে চলো তাহলে এবার আমরা বাড়িতে যাই। তা ও বলছে না, আমি একটু ঠাকুর যখন দেখতে এসেছি আমি একটু ঠাকুর দেখবো। তারপরে ঠাকুরটা আমার সুন্দর লাগলো। ঠাকুরের সত্যি প্রতিমাটা খুবই সুন্দর। আর ওরা খুব সুন্দর প্রতিমাটা আনছে, কারণ ওরা চাঁদা কেটে খুব সুন্দর পূজা করে। তার মধ্যে অংশুর মা আজকে পোলাও বানিয়েছে। অংশুর মা কিন্তু সত্যি খুব সুন্দর রান্না করা শিখে গেছে। কারণ অংশুর মা আজকে ইচ্ছা ছিল পোলাওর সাথে একটু চিকেন খাবে, কারণ আমি তো চলে যাচ্ছি একটু ঘুরতে, কারণ আমি 2 দিন পরে আসবো। অংশুর মা আজকে আমাকে চিকেন আর পোলাও খাওয়াবে। দেখি কেমন হয়েছে, তা আপনাদেরকে কালকে অন্য ভিডিওতে বলব।